আপনি দই বিক্রি করেন, এটা কোন জায়গা থেকে আনেন? মির্জাপুর। এই যে দইটা যেন খাইলেন, এটা তিতা লাগলো কেন? স্যাকারিনের কারণে তিতা লাগছে। এই যে আপনারা স্যাকারিন বিক্রি করতেছেন, বিভিন্ন বাচ্চারা খাইতেছে, এটা সমস্যা হইতেছে না? স্যাকারিন খাইলে বাচ্চারা সমস্যা হয় না? আপনি বলতেছেন স্যাকারিন খাইলে কোনো সমস্যা হয় না, তাইলে আপনি স্যাকারিনটা বিক্রি করতেছেন কেন? আপনি স্যাকারিনটা কেন দই বিক্রি করবেন? আগে এটা বলেন। স্বাভাবিক দিব মানে এটা কোন ধরনের কথা? স্বাভাবিক আবার স্যাকারিনটা আপনি দই বিক্রি করবেন কেন? ভেজাল বিক্রি করবেন কেন আপনি? মানুষ সুস্থ হতে পারে না, স্যাকারিন না সুস্থ হয় না, সমস্যা হয় না। ক্ষতিকর না, ক্ষতিকর না। স্যাকারিন তো ক্ষতিকর, এটা তো বাচ্চারা খাইতেছে, বিভিন্ন বয়সের মানুষ খাইতেছে, তা আপনি স্যাকারিন দিয়া এইসব জিনিস আনেন কেন? হ্যাঁ, আর যেন আপনার এই জয়নাবাদের আশেপাশে না দেখি, যদি দেখি তাহলে আপনারা পুলিশে দিব। বিভিন্ন হকাররা দই নিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে বোকা বানাচ্ছে। আদৌ এইসব দইয়ে দুধের কোনো বালাই নেই, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত অস্বাস্থ্যকর পরিবেশে এইসব দই তৈরি হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিভিন্ন বয়সের বাচ্চারা কিন্তু এইসব খেয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। সবাই সাবধানতা অবলম্বন করুন। এইসব খাদ্যে যে ভেজালযুক্ত যেসব লোকেরা ভেজাল খাদ্য ব্যবহার করে, এদেরকে ভোক্তা অধিকারকে ধরিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন।